সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি মোটামুটি। আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি আমরা কেউই তেমন একটা ভালো নেই। সবাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে টেনশনযুক্ত আছে। আসলে আমি গতকাল রাতে খুব ভয়ংকর একটি রাত কাটিয়েছি, যেটা আপনাদের কাছে একটু শেয়ার করব করে বসেছি। আসলে ৭১ যুদ্ধের কথা আমি আমার বাবা-মার মুখে শুনেছি এবং তখন মনে, মনে ফিল করতাম কত ভয়ংকর সময় তারা কাটিয়েছেন সেই সময়। তো গতকাল রাতে আমার ঠিক সেই মুহূর্তগুলোর কথা খুব মনে পড়ছিল। আসলে ঘটনাটা এমন ছিল, কাল রাত হঠাৎ করেই ১টার পর আমাদের মসজিদের যে আশেপাশের এলাকার মসজিদ ছিল সেখান থেকে অ্যানাউন্সমেন্ট আসে যে গলির ভিতর ডাকাত পড়েছে, সবাই সজাগ থাকেন, সবাই যে যার জিনিস নিয়ে প্রস্তুত থাকেন, সবাই এগিয়ে আসেন। তো এই কথাগুলো শোনার পর আসলে খুবই ভয় পেয়ে যাই এবং কি করব বুঝতে পারছিলাম না। তো আমি ঘরের লাইটটা অন করে বসে, বসে বলতে গেলে সম্পূর্ণ রাতটাই কাটাই আমাদের বাসার সবাই। আর মনে, মনে মানে মানে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা আসছিল। তো সেই মুহূর্তে আমার যে বন্ধুরা বা আমার আত্মীয়স্বজনরা আমাদের আশেপাশের যারা ছিলেন, যারা এই ঘটনার কথা শুনতে পান। আজকাল তো সোশ্যাল মিডিয়া সবকিছুই সাথে, সাথে প্রচার করা যায়। তো ওনারা সবাই জানতে পেরে আমাকে সবাই ব্যক্তিগত ফোনে, মেসেঞ্জারে বা বিভিন্নভাবে ফোন কল করে আমার সাথে কনট্যাক্ট করার চেষ্টা করেন। তো আমি সেই মুহূর্তে যাদের সাথে পেরেছি কথা বলেছি, সবার সাথে আসলে রিপ্লাই দেওয়া সম্ভব হয় নাই। সেজন্য আমি দুঃখিত। তার মধ্যে কিছু, কিছু বন্ধু-বান্ধব আছে যাদের কথা না বললেই না হয়। তো আমার ভয়ের কথা শুনে বা ভয় পাচ্ছি ভেবে অনেকে আমাকে সেই সময়টা ভুলিয়ে রাখার জন্য বিভিন্নভাবে বিভিন্ন গল্প দিয়ে আমাকে ব্যস্ত রাখে, যেটা আমি আসলে ওদের কাছে কৃতজ্ঞ। তারপর অনেকেই বলছিল যে অমুক সেনাবাহিনীকে ফোন দাও বা এটা করো, এটা করো। আসলে আমার বাসার একদম ভিতরে এই হামলাটা হয় নাই, আশেপাশে হচ্ছিল। তো আমি পরে খবর পাই যে সেনাবাহিনীকে বলা হয়েছে। তো সেনাবাহিনী এবং আশেপাশের যে আমাদের যে ভাইয়েরা ছিল সবাই বের হয়ে যায় এবং বের হয়ে যাওয়ার পর ডাকাতদের কিছু ডাকাতকে শুনলাম আটকও করা হয় এবং কিছু পালিয়েও যায়। তারপর মোটামুটি এলাকা শান্ত হয়ে যায়। তো তারপরেও শান্ত হওয়ার পরও ঘুম আসছিল না। খুবই বাজে ফিল হচ্ছিল বা একটা কেমন একটা উদ্বিগ্ন মনের মধ্যে কাজ করছিল। আসলে বর্তমান পরিস্থিতিটা খুবই খারাপ। তাই আমাদের সবারই এখন সাবধান থাকা উচিত। অপরিচিত কেউ আসলে না বুঝে হুট করে দরজা খোলা যাবে না। এই ব্যাপারে সবারই একটু সাবধান থাকতে হবে। এই কয়টা দিন এইভাবে চললে আশা করি কয়েকদিনের ভিতরেই সবকিছু পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের এই সময়টা সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সবাই সবার পাশে থাকবো, সবাই সবার বিপদে এগিয়ে আসবো। শত্রুতা বা সবকিছু ভুলে সবাই যে যার মতো করে যার, যার পাশে দাঁড়াবো। আর এই দুঃসময়ের মধ্যেও সবচেয়ে যে ভালো লাগার বিষয়টা আমার কাছে বা সবার কাছে যেটা লেগেছে সেটা হলো এখনকার বর্তমান যে স্টুডেন্টরা আছে তারা যে দেশকে নতুনভাবে গড়ার যে শপথ নিয়েছে সেটা দেখে আসলেই ভালো লাগলো। ওরা নিঃস্বার্থভাবে দেশের জন্য করে যাচ্ছে। ওদের জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আর যে আরেকটি কথা না বললেই নয়, যেটা হচ্ছে যে মুসলিম অনুসারী যারা আছেন উনারা যে বিভিন্ন হিন্দু বাড়িতে বা মন্দিরের সামনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন বা করছেন, এটাও আসলে মনে করার মতো একটি বিষয় বা অবিস্মরণীয় একটি বিষয়, যার জন্য আসলে সবাই সবার কাছে কৃতজ্ঞ আমরা। আর এই সময়টা আসলে এমন একটা খারাপ পরিস্থিতি, এই সময় একটু খারাপ ইন এ সময় যাচ্ছে এবং অনেকেরই অনেক ধরনের বিপদ-আপদ হচ্ছে। তো যাদের যেখানে যেরকম বিপদ-আপদ আমরা সবাই চেষ্টা করব সবার পাশে দাঁড়ানোর এবং সবার খোঁজ খবর নেওয়ার। অনেক সময় আছে দেখা যায় কিছু করতে না পারলেও খোঁজ খবর নিয়ে বা কারো মাধ্যমে কন্ট্যাক্ট করে বা কিছু করে আমরা তাদেরকে মনের সান্ত্বনা দিয়ে বা কারো সাথে কন্ট্যাক্ট করিয়ে দিয়েও আমরা তাদের বিপদে এগিয়ে আসতে পারি, ফিজিক্যালি না পারলেও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখন যাদের যে হেল্পলাইনের নাম্বারগুলো বা সেনা বাহিনীদের যে নাম্বারগুলো সেগুলো আপনারা কালেক্ট করে রেখে দেবেন। যেকোনো বিপদ-আপদে ওনাদের নক করবেন বা আপনাদের আশেপাশে যারা আছে স্বেচ্ছাসেবক এদেরকেও আপনারা নক করতে পারেন বা ওদের সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারেন আগে থেকে। সর্বোপরি আমরা সবাই সবার পাশে থাকবো। সবার জন্য আমাদের একটা প্রার্থনা এই যে সবাই যেন সব ধরনের বিপদ থেকে আমরা আ মানে এগিয়ে আসতে পারি বা বিপদ থেকে উদ্ধার পেতে পারি। আর সবচেয়ে যেটা কাম্য আমাদের সবাই আমরা নতুনভাবে নতুন করে একটি নতুন শান্তিপূর্ণ দেশ চাই। এর চেয়ে আর বেশি কিছু না। শান্তিটাই আমাদের সবার কাম্য। তো আশা করি সবাই সবার পাশে দাঁড়াবো, সবার সহযোগিতায় এগিয়ে আসবো। আর এই ধরনের কামনা আশা করি সবাই করে।
তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।